একটা চোর বাটপার দুর্নীতিবাজ ওর মতো খারাপ মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ওর আমি আজীবন কারাদণ্ড দাবি করতেছি। মোবাইলের মধ্যে টিকটক টিকটক করতেই থাকো। এই তোমার কি সংসারে কোনো কাজকর্ম নাই? হ্যাঁ, তোমার কি কোনো কাজ করতে ইচ্ছা করে না? ভাইয়া আপনার মামা আমার দুলা ভাইকে তুলে নিয়ে গেছে, আপনি প্লিজ আমার দুলা ভাইকে উদ্ধার করেন। ও আচ্ছা, এই কথা। তোমাদের কাজঘর কোথায়? কাজ ঘর স্যার এটা তো আপনাকে বলা যাবে না স্যার। ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। সত্য না, কিন্তু আমার কাছে তো খবর আছে যে আপনি কাজ ঘরে আটকা রাখছেন। আপনার কাছে কি খবর আছে? এই 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 এই, আপনি আমার যে সিনিয়র ভাই, আমাদের সবার যে সিনিয়র ভাই জুলমত ভাইকে আটকা রাখছেন না? আপনি আটকা রাখছেন না? দেখেন ভাই, কাজঘর বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না, তবে একজনকে ধরা হয়েছে, তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। আরে ওইটাই তো কাজ ঘর, আর ঘরটা কোথায়? ঘরটা দেখা দেন। সেটা তো আপনাকে বলা যাবে না। আপনাকে বলতে হবে। সরি, আপনাকে বলা যাবে না। নো, আমি আমাকে বলতেই হবে। আর আপনাকে যদি আমি না বলি? এই হাত করে, এই রবি ধরো। ভাই আমাকে এবারের জন্য বাক্য দেওয়া ছাড়া ভাই একদম চুপ, একটা কথা বলবো না। ভেতরে ভেতরে চল চল। কি খবর? মাম্মা খুব ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? আমার থাপ্পড় দিছিলেন না? কেমন লাগতেছে? কর না কেন? না রে ভাই, ভালো লাগে না। মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। আপনার আর এটা আপনার সাথে যিনি আছেন আপনাদের ফ্রিজনের ওই চলে যাওয়া উচিত। শুধু সইলা গিয়া তো আপনাদের ক্ষান্ত থাকলে হবে না। সেই জনগণ আপনাদেরকে গণধোলাই দিছে, তাদেরকে আপনারাও গণধোলাই দেন। মানে যে একটা কথা আছে না, মাইরের বদলে মায়, না মাইরের বদলে মাইর দেন। আইডিয়া মনে করেন এটা উচিত শিক্ষা। ঠিক বলছি না? হ্যাঁ ভাই। না ভাই, আমি কাউরে কিছু করবো না। আমি এই এলাকা চাই না, চলে যাবো। আমিও যাবো। সি 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 সি। হ্যাঁ, কি মতে আপনারা কেন চলে যাবেন? চলে যাবে তো হবে না। যে মাটি কাঁপান না করে এইভাবে মাটি কাঁপান, তাহলে মাটি কে কাঁপাবে? মাটির সাথে সাথে মনে করেন বিল্লিক টিল্লিক জুতা কামারে ফেলেন, না হবে না। আপনাদের দায়িত্ব পালন বুঝলেন নাই? পুরা কাপাকাপি ভাই। তারা যদি চলে যা তাহলে মাটি তো মাইন করবে, বিল্ডিং মাইন করবে। ভাই গো, আমাকে বইরা একটা সন্ত্রাসী বডিগার্ডের চাকরি নিয়েছিলাম। যা করছি ভাই, অভাবের ধারণাই করছি, ভুল হয়ে গেছে গো ভাই। আমারও খুব ভুল হয়ে গেছে ভাই। কি অবস্থা বাট্টমতিন সাহেব, কেমন আছেন? আপনি কি আমার ভালো রাখছেন? আপনি তো আমার ভালো রাখেন নাই। আপনি এত বড় সাহস, আমার মতো একটা বাট্টমতিন ডে আপনি এখানে গিয়ে বন্দি করে রাখছেন। আমি আসলে মোটেও সাহসী না, কিন্তু কিভাবে আমার সাহসটা চলে আসলো? আপনার মতো একজন সন্ত্রাসীকে আমি ধরে ফেললাম, এর জন্য নিজেই অ্যাওয়ার্ড দিতে মন চাচ্ছে। আপনি অ্যাওয়ার্ড পেতে চান? আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এখান থেকে যেতে দেন। আমাকে যদি আপনি ছেড়ে দেন, মহল্লার সামনে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি আপনার জন্য একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করবো। আমার বাসা অলরেডি 2-2টা অ্যাওয়ার্ড আছে। কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না। আমি এগুলো মাস্টার মাইন্ড হচ্ছে আমি সব ব্যবস্থা করে রাখবো। শুধু একবার আপনি আমাকে ছেড়ে দেন। আপনাকে কোনো কষ্ট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি যেখানে আছেন ওখানে বসে আরাম করেন।
আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে ছাড়তেছেন না কেন? আপনি 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 কি আপনার মরণ চান? আপনি আমাকে এখান থেকে ছাড়েন না কেন? আমি যদি একবার যদি এখান থেকে যেতে পারি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠো স্যার 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 ঠিক আছে ঠিক আছে স্যার স্যার, আমি আর এই কথা একবার বলবো স্যার। স্যার আমাকে যেতে দিন স্যার, ওই কথা দিচ্ছি স্যার, আমি আপনার ছি 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 ছি, আপনি না আমাদের অ্যাপার্টমেন্ট কাঁপাইতে আসছেন, এখন অ্যাপার্টমেন্ট না কাঁপাইয়ে চলে যেতে চাইতেছে। স্যার স্যার আপনি আপনার এই হাত দিয়ে আমাকে দুটো থাপ্পড় দিয়ে গেলে আমি শুশু শুশু করে চলে যাবো মাথা নিচু করে। দেন স্যার। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে এখানে কারা আসতে বলছে? স্যার এই বিল্ডিংয়ে দুইজন আপনার ভাড়া করছে স্যার। দুইজন আপনাকে ভাড়া করছে? ভেরি ইন্টারেস্টিং। তার মানে আপনি তো ডাবল স্ট্যান্ড। ওই দুজন কে কে? স্যার একজনের চম্পাকলি, আরেকজন হচ্ছে জুম্মত। আচ্ছা, আপনার দায়িত্ব কি ছিল? স্যার আমার দায়িত্ব ছিল নির্বাচনটা যেন সুষ্ঠু না হয়। সে সুযোগ তো আপনি পাননি, কারণ আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছি। আচ্ছা, ওটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা, আজকে আপনি কি উদ্দেশ্যে আসছেন? স্যার হয়েছে কি, ওই জুম্মত ভাই বউ আমাদের কল দিয়ে বললো আপনি নাকি ওনার স্বামীকে আটকে আছে, এই জন্য আমাকে বলছি। যান, ওনাকে উদ্ধার করে নিয়ে যান। স্যার স্যার বিশেষ করে স্যার আমি আমি আমাকে মাফ করে দিন স্যার, আমি আর কখনোই কাজ করবো না স্যার। স্যার আমি কথা দিচ্ছি স্যার, আমি এখান থেকে বেরিয়ে আমার নিজে যান নিয়ে বেরিয়ে, আপনি শুধু আমাকে একটু সহযোগিতা করবেন স্যার, আমাকে ছেড়ে দেন স্যার, আমি চলে যাই স্যার, কারোর জন্য স্যার, কারোর জন্য আমি কিচ্ছু করবো না স্যার। অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করব, আমি আপনার শেষ ইচ্ছা পূর্ণ করব। শেষ ইচ্ছে? টেলিভিশন, মিডিয়া, নিউজ পেপার সবাই আসবে, আপনার ভিডিও করবে, ছবি তুলবে, সারা বিশ্বে আপনার প্রচারণা শুরু হয়ে যাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনি তো তাই চেয়েছিলেন। স্যার এরপরে কি আমাকে ছেড়ে দেবেন স্যার? ছেড়ে দিব না, তুলে দিব। কাদের কাছে তুলে দেবেন? প্রশাসনের কাছে। আমি একটা জিনিস বুঝলাম না, পেটের দায়ে মানুষকে সন্ত্রাস কিসের জন্য করবা? মানে একজন রিক্সাওয়ালাও তো কত কষ্ট কইরা চাকরি করে, মানে ওই চাকরি বাদ দিয়ে কেন আপনারা সন্ত্রাসীর চাকরি নিতে গেলেন? এই চাকরি করতে পারতেন না? ভাই ভুল হয়ে গেছে ভাই। কি অবস্থা জসিম, ওদের কি অবস্থা? স্যার অবস্থা তো বুঝতেই পারতেছেন, খুব ভালো অবস্থা স্যার। স্যার গো খুব খারাপ লাগতেছে স্যার, মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন। তুমি ক্ষমা চাচ্ছ কেন? তুমি কি কোনো অপরাধ করেছো? স্যার বিরাট অন্যায় করছি স্যার, মাফ করে দেন। কি অপরাধ করেছো তুমি? স্যার গো সরমান্য করে ফলাইছি, অভাবে পইরা একটা সন্ত্রাসীর বডিগার্ডের চাকরি দিছি স্যার। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। চাকরিটা তো খুব ভালো, তাই না? হ্যাঁ গো স্যার, চাকরিটা ভালো না, আগে বুঝি নাই, এখন বুঝছি। পাবলিকের ঘরে ধুলাই খাওয়ার পরে বুঝছি পাওয়ার, ওরে পাওয়ার রে, এটা তো 2 দিনে আজ আছে তো কাল নাই। স্যার স্যার আমাদের আল্লাহ দোয়াই স্যার, মাফ করে দেন স্যার। সেই তো বুঝলে, কিন্তু অনেক দেরি করে ফেললে। আর গো আমি শিক্ষিত ছেলে, ডিগ্রি ফেল করছি, গার্মেন্টসে কাম করতাম, লোভে পড়ে মতিন ভাইয়ের সাথে
অল্প দিনে বড় লোক আমার চাকরি দিচ্ছি ভাই। আমি আমি অনেক বড় ভুল করছি স্যার, আপনি আমার চাইনা দেন। আমি সব কিছু চাইনা দিয়ে এই এলাকা ত্যাগ করে চলে যাবো। আমার আমার কোনো দোষ নাই। আমি যা করছি ওই মতিন ভাইয়ের অর্ডারে করছি, আমি হুকুমের দাস স্যার। জসিম, জি স্যার। ওদের বোধহয় ক্ষুধা লাগছে, ওদেরকে খাবার দাও। আল্লাহ পাক ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার না দিলে বেজার হয়। একটু পানি দেন। তোমরা বুঝতে পারছো স্যার কত ভালো মানুষ, এরপরেও তোমাদেরকে খাবার খাইতে দিতে চাইতেছে। একটু পানি খাওয়া। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। এভাবে চোখ কানা করে তাকাইতেছেন কেন? চোখে সমস্যা হয়েছে আপনার? আপনার চোখের উপরে ঠাটা পড়ুক, আপনার চোখ আন্ধ হয়ে গেলে আমি 2টা মহিষ জব দিয়া পাবলিকরে খাওয়াবো। এই দুইটা কি দেখছেন? কাঁটা চামচ, আল্লাহর দেওয়া কাঁটা চামচ, এটা দেয়া খালি ভাত খাই না, চোখ দুটা গালায় দেবো কইলাম। এই আপনার কারণে আজকে আমার এই অবস্থা। আমার কারণে আপনার অবস্থা না, উল্টা আপনার কারণে আমার এই অবস্থা আজকে। আমি কি করছি? হ্যাঁ, আমি কি করছি? আপনার তো ওই চেয়ারের লোভ, ওই চেয়ারের লোভের লিগাই তো আপনি তেজপাতার মতো টাকা চিটাইছেন। আমি কি চেয়ারের লোভ করছি? আমি কি সভাপতি হতে চাইছি? আপনি লোভ করেন নাই, সুবিধা তো নিছেন। আমি কি সুবিধা নিছি আপনার কাছ থেকে? আমি কোনো সুবিধা নেই নাই। সুবিধা নেন নাই না? ভুলা গেছেন? খাইয়া হজম কইরা বাথরুমে ত্যাগ কইরা এখন ভুলা গেছেন না? ত্যাগেই শান্তি। হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টের বিভিন্ন কাজে আমি লোক সাপ্লাই দিছি, মাল সাপ্লাই দিছি, তার বিনিময়ে আমি টাকা নিছি। এতে অন্যায় কি করছি আমি? আপনারা কাজ দিছি, আপনি লাভ করেন নাই? আরে ভাই, আমি ঠিকাদারি ব্যবসা করি, আমি লাভ করবো না? এই কাজ যদি আমি অন্য জায়গায় করতাম তাহলে আমি ব্যবসা করতাম না? এতে তার দোষের কি আছে? আপনি যে রেটে কাজ দিচ্ছেন ওই রেটে বাইরে কাজ দিলে আরো কম রেটে দিতে পারতাম। আপনি আমার লোভ দেখাইছেন, 15% কমিশন দিবেন কইছেন। আপনার লোভে বই আজকে আমার এই অবস্থা। আর আপনি যে সমস্ত কাগজপত্র দিচ্ছেন, জিনিসপত্রের মেমো দিচ্ছেন, সব ভুয়া মেমো। আমি কি আপনার কাছে চাহিদা কইছিলাম যে আমারে কমিশন দিবেন? আপনি আমারে কইছিলেন যে কমিশন দিবেন, কইছিলেন না? শুনেন ভাই, আমি ঠিকাদারি ব্যবসা করি, আমি বাইরে কাজ করলে আমি কমিশন দেই, আপনার কাজেও আমি কমিশন দিতে চাইছি। দুনিয়াটা চলে কমিশনের উপরে, আমি এতে অন্যায় কি আছে এনে? আমি আগে থেকেই জানতাম এইবারের নির্বাচনে আমি জিতবো না। আপনি বলছিলেন আপনি পরিচালক হইলেন, এইবারের সভাপতির চেয়ারে আমারে বসাইবেন, আপনি কইছিলেন না? শুনেন, আমি কই নাই, আপনি আমার কাছে বারে বারে আইছেন, হাতে ভাই ধরছেন, আমারে কইছেন এই নির্বাচনের পরিচালক পদে থাকতে, আপনার জন্য আমি জিতাই দেই। সবাই যখন আমারে কইছিল যে পদত্যাগ করতে, আমি যদি তখন পদত্যাগ করতাম তাহলে কি আমার এই অবস্থা হইতো? আমি এনে থাকতাম? আপনি বললাম আমার মেজাজ গরম করতেছেন। আমার মেজাজ গরম হইলে আমি আপনার এইখানে এই ফ্লোরের মধ্যে পুইতা ফেলাবো। আপনি আমার ফ্লোরের মধ্যে পুইতা রাখবেন আর আমি চায় চায় দেব না? আমিও আপনার প্যাট একদম গালায় ফেলামো। প্যাট গালাবে? হ্যাঁ, গালামো। গালাম, আহেন গালাম। আবার কথা কন নিয়ে, আবার কথা কন নিয়ে গালাম। আপনি কি করবেন নিয়ে? স্যার কি শুরু করছেন আপনারা? স্যার আপনারা বিচক্ষণ মানুষ হয়ে যদি এভাবে ঝগড়া করেন তাহলে মানুষে কি করবো স্যার? মানছে কি কইব? স্যারে আমি বকশিস দিতাম, সে কেয়ারটেকার আইছে আমগো ঝগড়া থামাইতে। এই রে আমার কপাল রে। এই যাও, তুমি যাও মিয়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? একা একা বসে আছেন, আপনার কি মন খারাপ? কেমন আর থাকবো রে বলো ভাই, স্বামী ঘরে না থাকলে কোনো স্ত্রী হাজার চেষ্টা করলেও কি ভালো থাকতে পারে? আরে ভাবি, এইটা নিয়ে কষ্ট পাওয়ার কি আছে? কি বললা তুমি? আমি কষ্ট পাবো না? আমার স্বামীর জন্য আমার কলিজা পুড়বে না? তা তো পড়বেই, কিন্তু কথা হইলো কি ভাবি, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর এটা আমি মানি, কিন্তু আমার স্বামীকে তো আমার সাথে থাকতে দিচ্ছে না, আমার ঘরে নাই। এই কেমন আল্লাহ পাকের বিচার? ভাবি, এক বদ লোকের শাস্তি হয়েছে, যতই আপনার স্বামী হোক, চান না একটা খারাপ লোকের শাস্তি হোক? এই খবরদার বললাম, কাটা গায়ে লাল মরিচের বাটা দিবা না কিন্তু, বলে দিলাম। আমার স্বামী কি করছে বলো তো? কেন,
এখন আপনার স্বামী ভালো হয়ে গেল, আপনি না বলতেন আপনার স্বামী বদ? আরে আমার স্বামীকে তো এতদিন না বুঝে আমি খারাপ ভাবছি, মানুষের কথায় কান পড়া শুনছি, মানুষ এসে এসে আমাকে কান পড়া দিছে, কিন্তু আমি তো কখনো প্রমাণ দেখি নাই, আর আমি প্রমাণ ছাড়া কথাও বলবো না। প্রমাণের অভাবে একটা মন্দ লোক আপনার কাছে ভালো ছিল, তাই তো? ঠিক আছে, আপনাকে প্রমাণ দেখাবো। কি কি প্রমাণ আছে তোমার কাছে বলো? আমি তো আমার স্বামীর আর প্রমাণ ছাড়া কখনোই কোনো কিছু বিশ্বাস করবো না। দেখেন, এটা কে? হ্যাঁ, আপনার প্যারের স্বামী, কেন চিনতেছেন না? জনাব বদরুল হক। আল্লাহ গো আল্লাহ, আমার স্বামী আমারে রাইখা অন্য মেয়ের সাথে ঘুরে, আজকে আর খবর আছে। ভাবি, আমি কিন্তু আপনাদের দেখাতে চাইনি, কিন্তু আপনি প্রমাণ চাইলেন তো, তাই একটু দেখাতে বাধ্য হলাম। ভাইরে ভাই, তুমি আমার আপন ভাইয়ের মতো উপকার করছো। ওই ডটারে আমি আজকেই ডিভোর্স দিব, এক্ষুনি গলা টিপে মেরে ফেলবো। না না ভাবি, কি বলেন? ডিভোর্স দিলে তো আপনি হেরে গেলেন, আর সে জিতে গেল। আপনাকে কাবিনে কয়েক লাখ টাকাতে আপনাকে বিদায় করে দিবে, কিন্তু আপনি কোটি কোটি টাকা অধিকার থেকে বঞ্চিত হবেন ভাবি। আপনি ভুলেও এটা মাথায় আনবেন না। তাহলে আমি এখন কি করব? আমার কি করা উচিত বলো তো? আমার মাথায় কাজ করতেছে না। না না ভাবি, আপনাকে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। আপনাকে যদি আমি পরামর্শ দেই, আপনার স্বামী আমাকে ভুল বুঝবে। সে ভাববে যে আপনি আমার কথা মতো কাজ করেন, তারপর বলবে যে আপনার সাথে মনে আমার কি আছে। এইসব খালি খালি দোষ ভার দায় আমার কাঁধে আমি বইতে পারবো। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার মাথায় কিছু কাজ করতেছে না, পাগল হয়ে যাব। মামা, তোমাকে নিয়ে কিন্তু আমার ভয় হইতেছে খুব। মানে তুমি যেভাবে সবার মাথা টান দিছো, আমার তো মনে হয় তুমি মানে বিষাক্ত সাপের লেজে পা দিয়ে দিছো। তুমি কি পরে এগুলা টেকা দিতে পারবা মামা? বিষাক্ত সাপ যখন লেজ দিয়ে তোমার মামার পা পেঁচিয়ে ধরবে, তখন তোমার মামার হুঁশ হবে, দেখে নিও, আমি বলে রাখলাম। শোনো, আমি একটা গল্প বলি। একবার এক কৃষক তার জমিতে জঙ্গল হয়েছে, সেই জঙ্গল পরিষ্কার করছে। তো কৃষকের হাতে যে ধার কাঁচিটা, এই কাঁচিটাকে একটা সাপ পেঁচিয়ে ধরেছে। আর সাপ যখন ওই ধারালো কাঁচিটাকে পেঁচিয়ে ধরেছে, তখন সাপের কি অবস্থা হয়েছিল বলতে পারো? কি হয়েছিল? তখন সাপ ওই ধারালো কাঁচির ধারে নিজেই কেটে গেছে। কিন্তু মামা, তুমি এইভাবে ওনাদেরকে আলাদা করা ঠিক হয় নাই। মানে ওনারা তিনজন, তুমি আমি যদি বসে এটার অনিয়মের সমাধান করতাম, ভালো হইতো না এটা? আমার মনে হয় না ওরা তোমার প্রস্তাবে রাজি হতো। ওরা যদি তোমার আমার প্রস্তাবে রাজি হতো, তাহলে ওরা আমার সাথে কথা বলতো, বসতো। কিন্তু ওরা আমাকে পাত্তাই দেয়নি, বরঞ্চ আমাদের স্টাফ জসিমের গায়ে সবাই একের পর এক গায়ে হাত তুলেছে। কিন্তু মামা, এটা কিন্তু একটা বিরাট রিস্ক হয়ে গেল। তাহলে তুমি কি চাও? দিনের পরের দিন এই চম্পাকলি আর জুলমত ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বিভিন্ন অকেশনে এই সার্ভিস চার্জ, এইটা বলে টাকা উত্তোলন করবে আর অনিয়ম করবে? না মামা, এটা আমি কখনোই চাই না। শোন ভাইনা, হাউজিং কোম্পানি এখানে বিল্ডিং বানিয়েছে, আমরা তাদের কাছ থেকে ফ্ল্যাটগুলো কিনে তারপর এখানে বসবাস করছি। আর দিনের পরের দিন ওই সভাপতির চেয়ারে বসে চম্পাকলি আর জুলমত যেভাবে টাকা পয়সা মেরে খাচ্ছে, ওদের যদি পানিশমেন্ট না হয়, তখন দেখা যাবে যে অ্যাপার্টমেন্টের বিভিন্ন জায়গা থেকে ইট খুলে বিক্রি করে দিচ্ছে। ভালো বলেছ। ফ্ল্যাটের সাধারণ বাসিন্দারা সবাই তোমাকে ইট পাহারার দায়িত্ব দিয়েছে, তাই না? এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে, তুমি প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এতে সবাই খুশি। হ্যাঁ, তুমি তো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়েছো। বসে বসে সবাইকে খুশি করো, শুধু আমাকে ছাড়া। মামা কিন্তু এটা ঠিক বলছে। মানে এতদিন এই সাধারণ ফ্ল্যাটবাসী কিন্তু কিচ্ছু বলতে পারি না মুখ খুলে, এখন তারা মানে খুব খুশি। কিন্তু শুনলে তো মামা, তুমি আজকে মামিকে নিয়ে ঘুরে আসো বাইরে থেকে, মামিকে শপিং করে দাও, যাও। দেখো, এ কদিনে রাহুল সব বুঝতে পেরেছে, আর এতদিন সংসার করে আমাকে বুঝলে না। যাবো তো, এর জন্য মানে আমি তোমাকে বুঝতে পারি না কিভাবে সম্ভব। আচ্ছা ঠিক আছে মামা, তুমি মামিকে নিয়ে ঘুরে আসো, মামি নিয়ে যাবে। যাবো তো, হ্যাঁ। এই তুইও চল মামা। আমি আমার শোনা বউ, তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে। কি বলবো, তোমার হাত খালি কেন? রাত হয়ে গেছে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো নাই? খাবার?
পিঠে দিব পিঠে। দুষ্টামি করে আমাকে খুশি মারো, আমাকে খামচি দাও, আমার গায়ের উপর উঠে যাও, কিন্তু সবসময় দুষ্টামি করো। আমার লক্ষ্মী বউটা দুষ্টামি করে না, আমার লক্ষ্মী বউ। সারাটা দিন বাইরে ছেমড়ে নিয়ে ঘুরে। মালিক সরোয়ার সাহেবকে আমি এখন ফোন দিব, যদি প্রমাণিত হয় কে বেশি দাম ভাউচার করতে বলেছেন। এক পাতিলে রান্না খায় কি সন্তুষ্ট থাকে? আপনি কি বলতে চাচ্ছেন ভাই, আমি বুঝিনি আপনার কথা।